আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আজকে বহুদিন পরে আবার অপু বিশ্বাস এবং বুবলিকে নিয়ে কিছু কথা বলবো। কথা বলার উপলক্ষ তারাই তৈরি করে দিয়েছে। সম্প্রতি তাদের কয়েকটি ছবি এবং ছবি পোস্ট করার পাল্টাপাল্টি প্রতিযোগিতা এবং ছবির সঙ্গে ক্যাপশন সবকিছু মিলিয়ে একটু আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। তো ভাবলাম সেটি নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলা যাক। প্রথমত, অপু আর বুবলির এই যে 203-এর লড়াই, এটি কিন্তু কেউই পছন্দ করছে না। সাধারণ দর্শকের কেউই পছন্দ করছে না। এবং এই 203-এর লড়াইটা একটা সময়ে খুবই নোংরা একটা পজিশনে ছিল। এখন সেটা একটু বেটার পজিশনে আছে। আগে অশ্রাব্য ভাষায় কথা বলতেন, পচা আলু, তারপর কি কি যেন বলতেন। এই সমস্ত কথার এবং এই বিষয়গুলো ওভারকাম করে তারা একটা সুন্দর সাবলীল পরিমার্জিত বাংলা ভাষার একটা অবস্থানে তারা এসেছেন। এবং এই মুহূর্তে তারা যে দ্বন্দ্ব তাদের মধ্যে চলছে সেটি হচ্ছে গিয়ে আহ, স্বামীর উপরে, এক্স হাজবেন্ডের উপরে, সাবেক স্বামীর উপরে অধিকার ফলানোর একটি প্রচেষ্টা। কার অধিকার কত বেশি, এটি তাদের চার দেওয়ালের মধ্যে তো একটি প্রতিযোগিতা আছেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ভক্তদের মাঝে সেটি প্রমাণ করারও একটি প্রতিযোগিতা আছে, যে ভক্তদের কাছে প্রমাণ করা যে কার কাছে শাকিব খানের প্রাধান্য বেশি। সম্প্রতি অপু বিশ্বাস একটি কথা বলেছিলেন যে তিনি আর কাউন্টার অ্যাটাক করেন না। কারণ তিনি কাউন্টার অ্যাটাক করেন না এই কারণে, কারণ শাকিব খান তাকে একটি পরামর্শ দিয়েছেন, যে এই পরামর্শ মেনে তিনি এই কাউন্টার অ্যাটাক গুলো করছেন না। শাকিব খান তাকে বলেছেন যে তিনি কি, তার অবস্থান কোথায় সেটা তিনি জানেন। সো এটা নিয়ে যেন বাড়াবাড়ি না করেন। এবং অপু বিশ্বাস শাকিব খানের কথা অনুযায়ী আর কোনো কাউন্টার অ্যাটাক দিচ্ছেন না। কিন্তু তার পরবর্তীতেই সম্ভবত বুবলি শাকিব খানের সঙ্গে একটি পুরনো ছবি প্রকাশ করেছে, যেই ছবিটিতে দেখা গেছে যে শাকিব খানের হাতের উপরে বুবলির হাতের একটা স্পর্শ আছে। তো সেটি থেকে অনেকেই হয়তো ধারণা করে নিবে যে হ্যাঁ, শাকিব খান আর বুবলির ভেতরে হয়তো একটা ভালো সম্পর্ক বিরাজমান। তো বেসিক্যালি এটা এইভাবে ছবিটা তোলার কারণ হচ্ছে এই যে তাদের সন্তান, এই সন্তানদেরকে একটি সুন্দর অতীত তুলে ধরা। এই সন্তানটা যখন বড় হবে তখন দেখবে যে তাদের বাবা মায়ের মধ্যে একটা সুন্দর বন্ডিং ছিল। এই কারণেই এই ধরনের ছবিগুলো হয়তো তুলেছেন, অথবা শাকিব খানকে এইভাবে কনভিন্স করেছেন যে এই ধরনের ছবিও তোলা প্রয়োজন। শাকিব খান তুলেছেন, কিন্তু তুলেছেন এই কারণেই যে এই ছবিগুলো তিনি তার সন্তানদেরকে দেখাবেন, এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ভক্তদেরকে দেখাবেন। এই কারণে নিশ্চয়ই শাকিব খান ছবিগুলো তুলেননি। এবং বুবলির সেই ছবি প্রকাশের পরপরই আবার অপু বিশ্বাস শাকিব খানের কুনিয়ের উপর হাত রেখেছেন, সেই ধরনের একটা ছবি প্রকাশ করেছেন। এই যে দুই জনের মধ্যে শাকিব খানকে নিয়ে একটা লড়াই, এই লড়াইটা কিন্তু অতীতে এরকম ছিল না। এই দুজনেই কিন্তু শাকিব খান সম্পর্কে খুবই গর্হিত অনেক কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আহ, জাতীয় প্রচার মাধ্যম টেলিভিশন চ্যানেলে এসেও তারা এই কথাগুলো বলেছেন। তারা হয়তো তাদের অতীত ভুলে গেছেন। এখন তারা ফেম এবং নেমের কারণে শাকিব খানের এই যে বর্তমান অবস্থা তখন ছিল না। তখন প্রিয়তমা আসে নাই, তখন রাজকুমার আসে নাই, তখন তুফান আসে নাই, তাণ্ডব আসে নাই, বরবাদ আসে নাই। তখন শাকিব খানের এই সিচুয়েশন ছিল না, যখন তারা শাকিব খানকে নিয়ে যার পর নাই অসংলগ্ন কথাবার্তা বলেছেন। কিন্তু এখন আর সেগুলো বলছেন না। কিন্তু এখন শাকিব খান তাদের সন্তানের পিতা, তাই তারা এখন অনেক সম্মান দিয়ে কথা বলছেন এবং শাকিব খানের প্রতিটি সিনেমার প্রচার প্রচারণায় নিজেরা অংশগ্রহণ করছেন এবং সেই সিনেমাগুলোর আহ সুন্দর আহ অভিব্যক্তিও দিচ্ছেন। সম্প্রতি বাবা দিবসে বুবলি একটি পোস্ট করলেন, সেটি নিয়ে আবার কিছুক্ষণ পরেই অপু বিশ্বাসও একটি পোস্ট করলেন। এই ধরনের তাদের পোস্টের একটি প্রতিযোগিতা বিদ্যমান আছে। এবং এই যে তাদের দুই স্ত্রীর, দুই সতীনের যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা যে শাকিব খানের ক্যারিয়ারে
একটি পিছুটান, একটু একটা যে কালিমা দিচ্ছে, এটি তাদের বোঝার ক্ষমতা বোধহয় আল্লাহ তাদেরকে দেয় নাই, অথবা তারা বুঝতে চায় না। তাদের পারিবারিক বিষয়গুলো একান্ত পারিবারিক রাখা যে খুব জরুরি, এই বিষয়টা এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করার পরেও তাদের মাথায় কেন কাজ করে না, এই বিষয়টা আমি বুঝি না। অনেক ভক্ত হয়তো বলবেন যে আগে কে দিছে। ভাই, আগে কে দিছে বিষয় না, কে কে দিছে এটা হচ্ছে বিষয়। এখন আপনি যদি বলেন যে আহ, অভিজিৎকে যারা খুন করেছে, আগে তারা খুন করেছে, পরে আপনি আরেকজন বিশ্বজিৎকে খুন করে ফেললেন, তাহলে এখন আপনার বিশ্বজিৎকে খুন করার পরে যদি আপনি বলেন আগে অভিজিৎকে কে খুন করছে, তাই আমি বিশ্বজিৎকে খুন করছি, এটা কিন্তু কোনো অ্যাকসেপ্টেবল নেগোসিয়েশন না। একজন অন্যায় করেছে দেখে আপনি ওটাকে সামনে রেখে বলছেন আমিও করেছি কারণ সে আগে করেছে। ভাই, একজন অনেক কিছুই আগে আগে করে, সেগুলো কি আপনারাও করবেন? করবেন না। সেসব এক্সাম্পল দিলাম না, দেয় মুরব্বীরা বলে যে ও ওইটা খাইলে তুই খাবি, খাবি তুই, এই তুই খাবি, ও যদি ওটা খায়, এরকম এক্সাম্পল মুরব্বীরা দেয়। তো যাই হোক, সেই ইস্যুতে আমি যাইতে চাই না। অপু বিশ্বাসের লাস্ট যে স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাসটা সে অনেক টেকনিক্যালি লিখেছেন, এবং সেই স্ট্যাটাসটা আগে আপনাদের একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝবেন যে তার ভাষায় অনেক পরিবর্তন এসেছে, অনেক মার্জিত ভাবে সে এখন কথা বলছেন। তারপরেও তারপরেও আমি বলবো এই ধরনের আচরণ পরিহার্য, একেবারেই পরিহার্য। ঘরের কথা ঘরে রাখুন, ঘরের কথা পরকে জানানোর কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। কারণ আপনারা যে প্রতিযোগিতায় নেমেছেন, আপনাদের সন্তানরা, এই পোস্ট তো ডিলিট হবে না, এই পোস্ট তো ফেসবুক অনেক সময় ইয়ে করবে, কি বলে, সামনে নিয়ে আসে, পুরনো অনেক পোস্ট ফেসবুক নতুন করে সামনে নিয়ে আসে, এগুলো তো একদিন হয়তো আপনাদের সন্তানদের সামনে চলে আসবে। তখন আপনাদের সন্তানেরা আপনাদের সম্পর্কে কি ধারণা করবে? শাকিব খান সম্পর্কে তো তারা এই ধরনের কোনো ধারণা পোষণ করার কোনো অপশনই রইল না। কারণ শাকিব খান এই মিনিটে মিনিটে স্ট্যাটাস দেয় না, পোস্টও দেয় না, এগুলো নিয়ে। এগুলো করছেন শুধুমাত্র আপনারা। আপনারা দুইজন, আমার মনে হয় একটু কাউন্সিলিং দরকার আপনাদের। এই কাউন্সিলিং কে করবে আমি জানি না, মানে বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে আই এম নট শিওর, বাট একজনকে এগিয়ে আসতে হবে যে কিনা বিড়ালের গলায় ঘন্টা বাঁধবেন। অপু বিশ্বাস একসময় বলতেন যে ফেরদৌস তাদের পারিবারিক বন্ধু, তাদের পারিবারিক যে কোনো সমস্যায় ফেরদৌস এগিয়ে আসতেন। দুঃখের বিষয় এই মুহূর্তে ফেরদৌস পলাতক, সে এগিয়ে আসতে পারবেন না। ফেরদৌসের সেই ভূমিকাটা কে পালন করতে পারে? যেই পালন করতে পারেন কিনা, যদি মনে করে থাকেন হ্যাঁ আপনি পালন করতে পারেন, আপনারা একটু এগিয়ে আসেন, এই দুই অভিনেত্রীকে একটু বোঝান। কারণ তাদের আচরণটা মেগা স্টারের ইমেজকে নষ্ট করছে, মেগা স্টারের ইমেজকে প্রশ্নবিদ্ধ করছে। তারা একে তো তাদের প্রশংসা করছেন, কিন্তু একদিক দিয়ে প্রশংসা করছেন, আর একদিক দিয়ে তাদের মেগা স্টারের ইমেজ দিয়ে খেলছেন। ব্যাপারটা এরকম হয়ে গেল না, গাছের গোড়ায় পানি দেন আর আগা কাটেন, বিষয়টা তো এরকম হয়ে গেল যে গোড়াতে পানি দিচ্ছেন আর আগাটা কেটে দিচ্ছেন। এভাবে করলে কি মেগা স্টার তার ইমেজ অক্ষুণ্ণ রাখতে পারবেন? তার ইমেজে একটা কালিমা পড়বে না? যাই হোক, অবিশ্বাসের স্ট্যাটাসটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি, পুরোটা পড়বো না, অল্প একটু আপনাদেরকে পড়ে শোনাই, তারপরে বুবলির স্ট্যাটাসটাও আপনাদেরকে পড়ে শোনাবো, কতটা সামঞ্জস্য। আচ্ছা, বুবলির স্ট্যাটাসটা আগে পড়ে শোনাই, কারণ বুবলি এই ধরনের স্ট্যাটাস আগে দিয়েছেন, সেটিতে তিনি লিখেছিলেন যে যে কথাগুলো, সেটা একটু সেটা হচ্ছে 5 দিন আগে তিনি লিখেছিলেন। এই একই ওই যে হাতের পোস্টটা যেটা বললাম, বুবলি পোস্ট করেছিলেন, সেখানে লিখেছিলেন যে কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি প্ররোচনায় পড়ে আজে বাজে ভুয়া নোংরা ভিডিও বানানো, কন্টেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন, বিশেষ করে বাচ্চাদের নিয়ে। বাবা শাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসেন, সময় দেন, শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না, এটি কেউ করে না। সন্তানদের নিয়ে কিন্তু কারো কোনো কোশ্চেন নেই, কেউ কোনো কন্টেন্ট বানাচ্ছে না, কোনো কথাই বলছে না। কথা কিন্তু হচ্ছে অপু বিশ্বাস আর বুবলিকে নিয়ে, তাদের আচরণকে নিয়ে। সব বাবা মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই, কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী। বাচ্চা বড় হচ্ছে, তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ। কিছুদিন আগের জন্মদিনের সুন্দর মুহূর্তের মতোই
ঈদও শেহজাদ তার বাবা মা সহ পুরো পরিবারের সাথে আনন্দ করে কাটিয়েছে। এই ভালোবাসা প্রতিদিনের ঠিক স্পেশাল দিনগুলোর মতোই। খুব সুন্দর। আপনারা পারিবারিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করবেন এবং সেটি বলবেন যে মানুষ তো সামাজিক যোগাযোগ মাধ্যমে পারিবারিক ছবিই পোস্ট করে, তাই না? করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই কাউন্টার গুলা দিয়েন না যে আপনি একটা পোস্ট করেছেন যেভাবে, ঠিক সেইভাবে অবিশ্বাসকেও একটা পোস্ট করতে হবে। এই ধরনের জিনিসগুলা না মানুষ বোঝে। মানুষ কিন্তু ঘাস লতা পাতা খায় না। মানুষ বোঝে আপনাদের ভেতরে যে একটা দারুণ স্নায়ুযুদ্ধ চলছে, যে স্নায়ুযুদ্ধটা আপনারা সামাল দিতে পারছেন না। অপু বিশ্বাস এই কাউন্টার অ্যাটাক দিলেন এটার। প্রিয় ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করেছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সাথে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি, তখনই কোনো না কোনোভাবে সেই বিষয়কে ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আমি একজন মা, একজন অভিনেত্রী, একজন উদ্যোক্তা। আমার অনেক দায়িত্ব, অনেক ব্যস্ততা। ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই হাজারো কাজ, পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা। আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না। আমার সম্পর্ক, আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখে সামনেই কেটেছে। সেখানে লুকোচুরি নেই, নাটক করার কিছু নেই। আমার ছেলের জন্য সব সময় দেই। তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্ত ধরে রাখি। এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য। এটাকে ঘিরে কারো অস্বস্তি তৈরি হলে সেটার দায় আমার নয়। এই যে এটাকে ঘিরে কারো অস্বস্তি তৈরি হলে সেটার দায় আমার নয়। এটা একটা খোঁচা মেরে কথা বলা না? কি দরকার ছিল? আপনি আপনার সন্তানকে নিয়ে পোস্ট করছেন, সেখানে এই ধরনের কথা না লিখে সুন্দর করে লিখতে পারতেন যে একটা সুন্দর মুহূর্ত গেল আমাদের। এক লাইনে এটুকুতেই শেষ। এই যে এত বড় একটা লেখা লিখলেন, আরেকজনকে উস্কানি দিলেন। এখন সেই আরেকজন তো এই পোস্টের আবার আরেকটা কাউন্টার দিবে। 12 ঘন্টা আগে অপু বিশ্বাস এই পোস্ট করেছেন। আমি জানি না বুবলি কয় ঘন্টা পরে এটার কাউন্টার দিবেন বা কয়দিন পরে দিবেন। কিন্তু দিবেন তো সিওর। কারণ ২ সতীনের লড়াই থামবার নয়। এটা থামবার নয়। বাংলাদেশের তথা পুরো বিশ্বে কোন সতীনের সারা জীবন দেখতে পারে না। দেখতে পারলে তো তারা মহৎ হয়ে যেত। মহান হয়ে যেত, আইডল হয়ে যেত, আদর্শ হয়ে যেত মানুষের। জানি না ওনাদের মানুষের আদর্শ হতে ইচ্ছে করে কিনা। আপনাদের পারিবারিক বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে পোস্ট করবেন সেটা মানুষ কেন আপনাদের শিখাই দিবে? মানুষের কেন বলতে হবে? অবশ্যই শেয়ার করেন। আপনাদের এই সুন্দর মুহূর্তগুলো দেখে আমাদেরও ভালো লাগে। তো সেই মুহূর্তগুলোর সাথে যে লেখাগুলো দেন, সেই লেখাগুলো পড়ার পর আর ভালো লাগে না। এই লেখা বিবর্জিত শুধু ছবি দেন। করেন। আপনারা ছবি দিয়ে ফাইট করেন। কিন্তু কোনো লেখা দিয়েন না। তাতে এটলিস্ট মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে। এই যে লেখাটা অপু বিশ্বাস আজকে লিখেছেন, এই লেখাগুলো নিয়ে আবার বুবলির দর্শকরা, অপু বিশ্বাসের দর্শকরা এটা নিয়ে কিছু কথা ছড়াছড়ি করবে, কাউন্টার দিবে। সুযোগটা কে করে দিচ্ছে? আপনারাই করে দিচ্ছেন। আমি অনেকদিন ধরেই দেখছি আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু কাউন্টার প্রচেষ্টা শুরু হয়। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নাই। আপনি যদি সেই অসুস্থ প্রতিযোগিতায় নাই থাকলেন তাহলে এই স্ট্যাটাসটা কেন দিলেন? আপনি নাই, আমরা তো দেখতেই পারবো আপনারা। যদি না থাকেন আপনি এই প্রতিযোগিতা, আমরা এমনিই দেখতে পারবো, এমনিই বুঝবো। আপনি কোনো পোস্ট না দিলে হয়তো আমরা বুঝবো যে আপনি নাই। সম্মান নিজে অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়। এখন থেকে আমি শুধু নিজের কাজ, নিজের ছেলে, নিজের ভক্তদের সময় দিতে চাই। ভেরি গুড ডিসিশন। ইউ আর সো ওয়েলকাম। অন্যকে আপনি সম্মান দিচ্ছেন, এটা শুনে আমাদের খুব ভালো লাগলো। কারোর সাথে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি নিজের জায়গাতে স্বাচ্ছন্দ্যে আছি। যারা আমাকে ভালোবাসেন, পাশে থাকেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না। আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারো সঙ্গে পা মেলাতে রাজিও নই। ভালোবাসা অবলান থাকুক। শাকিব খান লাভ রিয়েক্ট, আব্রাহাম জয় লাভ রিয়েক্ট 2। ফাইন। এই যে আপনি আপনার সতীনকে নিয়ে কোনো বাজে কথা লিখেননি, বাজে শব্দ প্রয়োগ করেননি। এই কারণে অপু বিশ্বাসকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। উনার একটা পরিবর্তন এসেছে। উনি আর আগের অপু বিশ্বাস নাই। উনি অনেকটা পরিবর্তিত হয়েছেন, অনেকটা মার্জিত হয়েছেন, অনেকটা সুশীল হয়েছেন। এই যে অপু বিশ্বাসের পরিবর্তন, এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমি আশা করব বুবলিরও অনেকটা পরিবর্তন আসবে। তারা দুইজন, এই যে তিনজন করে ছবি দেয়, যদি ৬ জনের ছবি দেখে, ৫ জনের ছবি একসঙ্গে দেখা যেত, তিনজন ৬ জনের না হয়ে যদি এটা ৫ জনের ছবি হইতো, এটা দেখতে আরো সুন্দর লাগতো। আমি আমার সরল মন নিয়ে অপেক্ষা করে থাকবো যে ৫ জনের ছবি একদিন
একসাথে দেখবো, সবাই হাসি খুশি, সবাই উচ্ছ্বাস উচ্ছল্ল প্রকাশ করছে ছবিটির ভিতরে। আপনারা কারা কারা আমার মতো অপেক্ষা করছেন এরকম একটি ছবি দেখবার জন্য?